সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জোড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ঠিক কিনা? আমরা সবাই বলতে পারবো কিনা? সবাই একসাথে বলি। রসুলের শান, রসুলের মোহাব্বত, অন্তরের মধ্যে মোহাব্বত নিয়ে রসুলের দরুদ শরীফ, এটাও দরুদ শরীফ, নাত রসুল, এটাও রসুলের উপর দরুদ শরীফ। আলহামদুলিল্লাহ, আমাদের মনের ইমানের জজবা তাজা হবে। রসুলের শান মান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে আমরা পাগল পারা হয়ে যায়। নবী নবী করে আমরা আমাদের জানকে দিতেও দ্বিধাবোধ করি না। যে নবীর ওসিলায় আল্লাহ সমস্ত জাহান সৃষ্টি করেছেন, শুধুমাত্র মানব জাতি নয়, জিন জাতি, আল্লাহর সমস্ত সৃষ্টি মখলুকাত, গাছপালা, নদী নালা, তরুলতা, বৃক্ষলতা, পাহাড় পর্বত, সাগর, যত কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে সব কিছু আমার নবীর মুহাব্বতে, নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক কিনা? সেজন্য সে নবীর উপর আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব। কারণ কি জানেন? আমরা নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, যাকাত দিই, কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার যাকাত আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিন্তু একটা জিনিস আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, সেটা হবে আমার রাসূলের উপর দরুদ শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের উপর যদি সে দরুদ শরীফ মধুমাখা মায়া নিয়ে, অন্তরের মোহাব্বত নিয়ে, রাসূলকে ভালোবেসে সেই রাসূলের উপর যদি দরুদ শরীফ পড়তে পারেন, নাত রাসূল পড়তে পারেন, তাহলে দেখবেন সেই দরুদ শরীফের সওয়াব আমরা এই বাংলার জমিনে, সিকল বাহার জমিনের মধ্যে শায়ের মাওলানা হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে বসে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আমরা এখানে অবস্থান করে আদায় করছি। কিন্তু হাজার হাজার মাইল দূরে সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার রাসূল পাক রওজা শরীফের মধ্যে জিন্দা অবস্থায় শুয়ে শুয়ে আমাদের সেই দরুদ শরীফের সওয়াব শুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন শুধুমাত্র আমি ওই আমার উম্মতদের দরুদ শরীফ শুনি তাই নয়, আমার ওই উম্মত কে দরুদ শরীফ পড়েছে, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, সেটা সহ আমি রাসূল ইলমে গায়েব হিসেবে জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? সেই বিশ্বাস, সেই আকীদা আমাদের আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আমরা নবী নবী করে সেই নবীর জন্য মহব্বত করে পাগল পারা হয়ে যায়। এবং সেই নবীকে মহব্বত করে যারা আল্লাহর ওলি হয়েছে, শায়ের মাওলানা হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, শায়ের মাওলানা রশিদ আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, শায়ের মাওলানা মুনাব্বার হুসাইন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? সেই আল্লাহর ওলিরা নবীকে ভালোবেসে তারা সেই পদমর্যাদা লাভ করেছে। আল্লাহর আউলিয়া কেরামরা আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবেসে সেই ওলির দপ্তরে নাম লিখিয়েছেন। ঠিক কিনা? সেই গৌস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার সমস্ত বিশ্ব জাহানের মধ্যে যত আউলিয়া কেরাম রয়েছে সবার কাঁধের উপর আমার পা মুবারক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গৌস পাক আব্দুল কাদের জিলানী বলছেন কি জানেন? আমি গৌসে পাকের কাঁধের উপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদবে ভক্তি মিলে,
আদবে মুক্তি মিলে আপনি লেখাপড়া করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আপনার মধ্যে আদব নাই, আপনার অন্তরের মধ্যে অহংকার নিয়ে আপনি চলাফেরা করছেন, রিয়া নিয়ে চলাফেরা করছেন, সেই জ্ঞান, সেই এলম আল্লাহর দরবারে কবুল হবে না। সেই এলম দ্বারা আপনি নিজেও উপকৃত হতে পারবেন না, সেই এলম দ্বারাও আপনার সমাজের মধ্যে, দেশের মধ্যে আল্লাহর বান্দারা হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ কি জানেন? আপনার অন্তরের মধ্যে অহংকার রয়ে গেছে, রিয়া রয়ে গেছে, ঠিক কিনা? সেজন্য আদবের সাথে জ্ঞান অর্জন করতে হবে। আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনি আলেম হন, কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ওলিদের শান নিয়ে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ যদি দুশ্মনী থাকে, যদি ভালোবাসা না থাকে, তাহলে মনে রাখবেন সে শায়ের মাওলানা আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমরা ভালোবাসতেছি এমনি নয়, এমনি নয়, আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছেন, ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবেসেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে মহব্বত করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, ও আমার জিবরাইল, তুমি গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগতম হযরত আল্লামা জনাবে মাওলানা ইদ্রিস আনসারী মাদ্দাজিলুল আলী, জুড়ে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, নয়নমণি, সুন্নিয়তের খান্ডারি বলিষ্ঠ কণ্ঠস্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আমাদের হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুরকে আমাদের মাহফিল ইন্তজামের কমিটির পক্ষ থেকে, উরুস কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব। আমি শুধুমাত্র সময় নিয়েছি হুজুর আসার জন্য। আলহামদুলিল্লাহ। সেজন্য আমি বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলিদেরকে আল্লাহ যখন মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবকে অন্তরের মধ্যে ওই বান্দার, প্রিয় বান্দার মহব্বত সৃষ্টি করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহকে রাজি করেছেন বিদায় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। শুধু আমি আল্লাহ নই, আমার দুনিয়ার জমিনের সমস্ত সৃষ্টিদেরকে আমি হুকুম জারি করে দেব, তাদের অন্তরের মধ্যে আমি মহব্বত জারি করে দেব ওই আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মনে করছি ওরা আল্লাহর প্রিয় বান্দা এমনি এমনি হয়েছে, নয় নয়, তারা আল্লাহকে এমন ভাবে রাজি করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করে দিয়েছেন, ঠিক কিনা? আমার মুনাব্বর হুজুরকে আহসান হুজুরের নাতে যান, মুনাব্বর হুজুর সবাইকে আপনারা ছিলেন, ওনাকে তারেক দুনিয়া বলা হয়। শুধুমাত্র আল্লাহর ইবাদত বندگی করার জন্য, রিয়াজত করার জন্য দুনিয়াকে ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে ছেড়ে দিয়েছেন, সংসারের জীবন ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? আমি কোন মিথ্যা বলতেছি? আপনারা সবাই দেখেছেন তারেক দুনিয়া বলা হয়। মুনাব্বর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আহসান হুজুরের নাতে যান, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর অসংখ্য ওনার কারামাত রয়েছে, আপনারা সবাই জানেন, এটা আমাদেরকে বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য আমি একটি কথা বলেছিলাম যে আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি, ওই আল্লাহর ওলিরা আমার রাসূলকে মহব্বত করেছেন। রাসূলের মহব্বত যখন আল্লাহর ওলিদের এবং রাসূলের মহব্বত যখন আমাদের অন্তরের মধ্যে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা? সেজন্য আমার নাতে রাসূলটা আমি পড়ে শেষ করে দিচ্ছি। সবাই একসাথে বলবেন আমার সাথে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনা, যার মনে আর কোনো দুঃখ রইল না। আমার
অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। শেষ কলি রসুল তুমি শুনেও গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। ঠিক না রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার কথা শেষ আলহামদুলিল্লাহ। আমাদের মুনাব্বর হোসেন রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুসের আমরা ইন্তজাম করবো, আয়োজন করবো। এলাকাবাসীর এটা একটা চাওয়া, সবাই মুনাব্বর হুজুরকে ছিলেন, সেজন্য আমরা যতটুকু আমাদের সম্ভব হয় 14ই সফর ওনার বার্ষিক উরুস শরীফ মুনাব্বর হুজুরের, সেটাও আমরা আপনাদের মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের ইসালেফ উপলক্ষে একবার আলহামদু শরীফ, 3 বার কুল হুয়াল্লাহু শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والطيبين والطاهرين أجمعين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. اللهم رب اغفر وارحم وأنت خير الراحمين. رب العالمين আকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম মৌলা করিম পবিত্র মাস আল্লাহ পবিত্র সময় মাহে রজবুল মুরাজ্জব, এই মহান সময়ের মধ্যে আল্লাহ আসন্ন আগামীকাল লাইলাতুল রাগাইবকে সামনে রেখে আল্লাহ আপনার মহান ওলি হযরতে শাহ সুফি আহসানুল্লাহ শাহের মাওলানা হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনার বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে এবং ওনার সুযোগ আওলাদে পাক
এবং অত্র এলাকার সকল মরহুম মুরব্বীদের ইসালে সাওবুল কাজী মুশান মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বাদে ফজর থেকে আল্লাহ এই পর্যন্ত আল্লাহ যত কর্মসূচি আদায় হয়েছে রব্বুল আলামিন জিয়ারত শরীফ ফাতিহা শরীফ আল্লাহ মিলাদে মুস্তাফা আদায় হয়েছে, তাকরিরাত বয়ান হয়েছে, আল্লাহ আমাদের পড়ার ভুল ত্রুটি ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুন মাওলা রব্বুল আলামিন। আমাদের ইবাদত বন্দেগীর সওয়াব হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করা কে মাওলা তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম ফখরে বনি আদম দয়াল নবী মায়ার নবী কালী কামলি ওয়ালা নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে পাকে পৌঁছে দিন। আল্লাহ আমার প্যারা নবী রাব্বা জান খাজা আব্দুল্লাহ আম্মা জান মা আমিনা দুদমা হালিমা সাদিয়া দাদান খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ চাচাদান হযরত আব্বাস সাসাদান আল্লাহ সৈয়দুশ শুহাদা আমির হামজা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দরবারে পৌঁছে দিন। আল্লাহ হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরামের দরবারে পৌঁছে দিন। আওলাদে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দরবারে পৌঁছে দিন। আল্লাহ আশরাফ মুশরাফ পাক পঞ্জাতন আলে সুপাত দরবারে পৌঁছে দিন। আল্লাহ হুজুর গোস পাক দস্তগীর খাজা গরিব নওয়াজ ইমাম বাহাদুর নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি আব্দুর রহমান চৌরবি সৈয়দ মুশাহ সিরগড়ি মুর্শিদরা মুর্শিদ করিম হাফেজ কারি গৌস জমান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন দরবারে পৌঁছে দিন। আল্লাহ আলিশার দরবারে হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ কাজী সিরাজুল মুস্তাফা হযরতে জালালউদ্দিন শাহ রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। আল্লাহ চট্টগ্রামের বার আউলিয়া পাক বারাদের 360 আউলিয়ার দরবারে পৌঁছে দিন। আল্লাহ আশর মুবাশশিরা পাক পঞ্জাতনের দরবারে পৌঁছে দিন। আল্লাহ মাশরিকে গৌসুল আজম শাহ আব্দুল্লাহ মাইজবান্ডারে কিবলা কাবা দরবারে পৌঁছে দিন। গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলার দরবারে পৌঁছে দিন। আলা হযরত শাহ আহমদ রেজা খাঁ ফাযিল রবির দরবারে পৌঁছে দিন। গায়বী দান কিবলা কাবা দরবারে পৌঁছে দিন। হযরতে শাহজাহান শাহ রহমতের দরবারে পৌঁছে দিন। আমিরুল আউলিয়া হযরতে আমিরুল জামান শাহ দরবারে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত যদাউল ইকরাম মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বিভিন্ন মাজার পাকে শায়িত আছেন আরাম ফরমা আছেন প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আমাদের শিকল বাহার জমিনে আল্লাহ যত আউলিয়া ইকরাম বিভিন্ন মাজারে পাকের মধ্যে আরাম ফরমাছেন প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ যার উরুসে আমরা আদায় করেছি যার মাজার প্রাঙ্গণে আমরা আল্লাহ আপনার যার উসিলা নিয়ে আপনার দরবারে গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে সময় স্কুল কলেজ মাদ্রাসা আল্লাহ ঘরের সমস্ত দরজা বন্ধ আল্লাহ একমাত্র আপনার রহমতের দরজা খোলা মাওলা আপনার রহমতের দরজার ভিখারি বনেছি রব্বুল আলামিন। শাহের মাওলানা আহসানুল্লাহ রহমাতুল্লাহ সাহেবকে আল্লাহ উসিলা বানিয়েছি আপনার আউলিয়া কিরামদেরকে উসিলা বানিয়েছি আল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমাদের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ইবাদত বندگی উরসে পাক জিয়ারত শরীফ তাবরুকাত আল্লাহ সমস্ত কিছু সওয়াব আল্লাহ শাহের মাওলানা হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছে দিন। আল্লাহ শাহের মাওলানা শাহ শাহের মাওলানা মুনাব্বার হুসাইন রহমতের দরবারে পৌঁছে দিন। আল্লাহ হামিদুল্লাহ শাহ খলিলুর রহমান সহ আল্লাহ মাওলানা জালাল আলম সহ আল্লাহ প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন মাওলা রব্বুল আলামিন। ফকির মাওলা আশরাফ আলী শাহ ফকির মাওলা মুহাম্মদ আলী শাহ সুবি ওহিদুল্লাহ শাহ সুবি হাসানুল্লাহ শাহ নিয়ামত ফকির আল্লাহ আব্দুল কাদের মাওলা হুজুর শাহ আমির শাহ দরবারে পৌঁছে দিন রব্বুল আলামিন। আমরা যাহা তুলেছি আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফি মামা মামি খালা হালুয়া আত্মীয় স্বজন হকদার রিশতেদার যারা যেখানে দাপন হয়েছেন প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আমাদের উরুস শরীফের মধ্যে আল্লাহ যারা বিভিন্নভাবে শরীক শামিল হয়েছেন
আল্লাহ 50 টাকা 100 টাকা থেকে শুরু করে 1000 5000 10000 থেকে শুরু করে আল্লাহ যারা বিভিন্ন অনুদান দিয়ে সহযোগিতা করেছেন উরুস শরীফকে আল্লাহ কামিয়াবি দান করেছেন আল্লাহ প্রত্যেকের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন মাওলা আল্লাহ আমাদের মুরব্বীদের জীবনের গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ তাদের কবরকে অন্ধকার কবরকে আলোকিত করে দিন সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিন আল্লাহ বেহেশতের নাজ নিয়ামতে প্রত্যেকের কবরকে ভরপুর করে দিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করুন আল্লাহ আমাদের মাঝে যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে উন্নতি দান করুন যারা চাকরিজীবী পদোন্নতির ব্যবস্থা করে দিন আল্লাহ যারা বিদেশের জমিনের মধ্যে আছে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের হকে দোয়া কবুল আর মঞ্জুর করুন মাওলা রব্বুল আলামিন আল্লাহ দেশের জমিনে যারা চাকরিজীবী আছে চাকরির মধ্যে পদোন্নতি দান করুন চাকরির মধ্যে স্থায়িত্ব দান করুন আল্লাহ বিশেষ করে যারা বেকার আছে আল্লাহ যুবক ভাইদেরকে সম্মানিত কার নসিব করুন আল্লাহ একটি সুকর্মসংস্থানের ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন অনেক ভাইরা আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার বোঝা হয়ে ঘরের মধ্যে বসে রয়েছেন রব্বুল আলামিন ওই সমস্ত বেকার ভাইদেরকে আল্লাহ একটি সুকর্মসংস্থানের ব্যবস্থা করে দিন মাওলা রব্বুল আলামিন যারা লেখাপড়ার মধ্যে উন্নতি দান করুন জীবনের প্রতিটা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করুন আল্লাহ যারা অভাব আছে অভাব পূর্ণ করে দিন আল্লাহ যাদের পেরেশান আছে দূরীভূত করে দিন সমস্যাদের সমাধান দান করুন মুশকিল আসান করে দিন পেরেশানি দূরীভূত করে দিন হাজত পূর্ণ করে দিন আল্লাহ শাইখ মাওলানা আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমাদের প্রত্যেকের ফরিয়াদকে কবুল করুন আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মানের জীবন দান করুন জালেমের জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে শত্রুর শত্রুমি থেকে হিংসুকের হিংসা থেকে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে সেহের বানটুনা জাদু অদৃশ্য জিন ভূত দেবরের কুপ্রভাব থেকে আমাদের প্রত্যেকের জান মালকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ জীবনে একবার হলে আপনার হানে কাবার তাওয়াব নসিব করুন প্যারা নবীর শব্দে গুম্বিতকে দেখে দেখে সালাত ও সালামি পেশ করার তৌফিক দান করুন আল্লাহ শয়নে স্বপনে দিদারে মুস্তাফা জলওয়ায়ে মুস্তাফা আমাদেরকে নসিব করুন বুখারে খৈশ খৈরানম আগসনি ইয়া রাসূলুল্লাহ ফরিশানম ফরিশানম আগসনি ইয়া রাসূলুল্লাহ न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह अगर रानी वगर खानी गुलामन अंत सुल्तानी दिगर से जे नमीदा नम अगसने या रसूल अल्लाह दिगर से जे नमीदा नम अगसने या रसूल अल्लाह नबी नबी करे আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি সে নবীকে আমি দেখব নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله. السلام عليكم ورحمة الله.